আজকে আমরা এমন একটা ফিলোসফি বা দর্শন নিয়ে কথা বলবো যা কিনা ট্যালেন্ট, সুযোগ, এমনকি জেনেটিক্সকেও হার মানাতে পারে। আর সেটা হলো সবাইকে পরিশ্রমে ছাড়িয়ে যাওয়ার দর্শন। শুরু করা যাক এই পাওয়ারফুল কথাটা দিয়ে। তুমি আমাকে পরিশ্রমে হারাতে পারবে না। কি শক্তিশালী একটা ঘোষণা, তাই না? এই একটা লাইনই কিন্তু পুরো ফিলোসফিটার মূল ভিত্তি। এটা শুধু একটা চ্যালেঞ্জই না, এটা নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা। তো চলুন এই দর্শনটা একটু গভীরে গিয়ে দেখি। এর মূল কথাটাই হলো ওয়ার্ক এথিক্স বা কাজের প্রতি নিষ্ঠা। এটাই সব কিছুকে ছাড়িয়ে যায়। এখানে আসল হিরো কিন্তু পরিশ্রম, আর কিছু না। দেখুন, কিছু সুবিধা আছে যা আমরা জন্ম থেকে পাই, যেমন ট্যালেন্ট, ভালো পরিবারে জন্ম বা জেনেটিক্স। এগুলো আমাদের হাতে নেই, তাই না? কিন্তু একটা জিনিস আছে যা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে, আর সেটা হলো আমাদের ওয়ার্ক এথিক। এটাই হলো সেই অর্জিত সুবিধা যা কিনা জন্মগত সব সুবিধাকে পেছনে ফেলে দিতে পারে। আচ্ছা, ফিলোসফি তো বোঝা গেল, কিন্তু এটা কাজে লাগাতে হলে সবার আগে নিজের মাইন্ডসেট বা মানসিকতা ঠিক করতে হবে। কারণ আসল যুদ্ধটা তো বাইরে না, ভেতরে। জেতার খেলাটা শুরুই হয় মন থেকে। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স এটা কিন্তু আকাশ থেকে পড়ে না। এটা তৈরি হয় খুব সাধারণ একটা জিনিস থেকে, নিজের কাছে করা প্রমিসগুলো রাখার মাধ্যমে। যখন কেউ নিজেকে দেওয়া কথা রাখে তখন তার আত্মবিশ্বাস বাড়ে, আর যখন ভাঙে কনফিডেন্সও ভেঙে যায়। একদম সহজ হিসাব। আর এই কনফিডেন্স থেকেই আসে মেন্টাল টাফনেস বা মানসিক শক্তি। এটা কি জিনিস? এটা হলো একটা চ্যালেঞ্জের সবচেয়ে কঠিন সময়ে, মানে একদম শেষ 10%-এ গিয়েও লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা। কারণ আসল ব্রেকথ্রুটা তো ঠিক ওই সময়ই আসে যখন বেশিরভাগ মানুষই হাল ছেড়ে দেয়। এই কথাটা পুরো ব্যাপারটাকে একবারে পরিষ্কার করে দেয়। আমরা সবাই সমান, শুধু আমাদের মধ্যে কেউ কেউ একটু বেশি খাটতে রাজি। মানে আসল পার্থক্যটা ট্যালেন্টে না, আসল পার্থক্যটা হলো চেষ্টায়। তো এই ফিলোসফিকে শুধু মাথায় রাখলে তো হবে না, এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। চলুন দেখি প্রতিদিনের জীবনে এটাকে কিভাবে কাজে লাগানো যায়। এর জন্য কিছু ডেইলি কমিটমেন্ট দরকার, যেমন অন্যদের চেয়ে আগে ঘুম থেকে ওঠা, কিংবা রাতে আরেকটু বেশি জাগা, কাজের সময়টা বাড়িয়ে দেওয়া, কম্পিটিটরদের চেয়ে বেশি পড়াশোনা করা, আর সবসময় নিজের 120% এফোর্ট দেওয়া। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু দিন শেষে বিশাল পার্থক্য গড়ে দেয়। এখানে একটা খুব পাওয়ারফুল প্রিন্সিপাল আছে, নাম হলো ওয়ান মোর প্রিন্সিপাল। ব্যাপারটা খুব সিম্পল। ধরুন টার্গেট নিলেন ট্রেডমিলে 45 মিনিট দৌড়াবেন, 45 মিনিট দৌড়ানেন, তারপর শুধু আর 1 মিনিট বেশি দৌড়ান। এই যে ছোট্ট আরও একটু, এটাই সময়ের সাথে সাথে অন্যদের থেকে অনেক দূরে নিয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখা খুব জরুরি, আপনি যেভাবে একটা কাজ করেন সেভাবেই আসলে সব কাজ করেন। কাজটা ছোট হোক বা বড়, তাতে কিছু যায় আসে না। সব কিছুতে নিজের সেরাটা দেওয়ার অভ্যাসটাই হলো আসল। এক্সেলেন্স তো একটা অভ্যাস, তাই না? তবে এই গ্রেটনেসের কিন্তু একটা দামও আছে। এই লেভেলের ডেডিকেশনের জন্য ব্যক্তিগত আর সামাজিক জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। প্রথমত আপনাকে অনেকেই ভুল বুঝবে। আপনার এই ডেডিকেশনকে তারা বলবে অবসেশন বা পাগলামি। হয়তো শুনতে হবে জীবনে কোনো ব্যালেন্স নেই। এমনকি আপনাকে উদ্ভট বা উইয়ার্ডও বলা হতে পারে, কারণ আপনি তো আর 10 জনের মতো চলছেন না। কিন্তু মজার ব্যাপার হলো, এই কথাটা একবার ভাবুন তো, যদি কেউ আপনাকে পাগল না ভাবে, তার মানে আপনি এখনও নিজের পোটেনশিয়ালের শেষ সীমায় পৌঁছাননি। তার মানে এই সমালোচনাগুলো আসলে একটা ভালো সাইন। এর মানে হলো আপনি ঠিক পথেই আছেন। এখানে ঈগল আর পায়রার একটা দারুণ তুলনা দেওয়া হয়েছে। দেখুন, ঈগলরা অনেক উঁচুতে ওড়ে, শুধু অন্য ঈগলদের সাথে মেশে, আর তাদের ফোকাস থাকে গ্রেটনেসের দিকে। আর পায়রারা, তারা নিচু দিয়ে ওড়ে, একসাথে জটলা পাকায় আর গসিপ অভিযোগ করে দিন কাটায়। মেসেজটা ক্লিয়ার, যদি উঁচুতে উঠতে হয় তাহলে ঈগলদের সাথেই মিশতে হবে। আচ্ছা, এত খাটুনি, এত স্যাক্রিফাইস, এর শেষটা কি? এই অক্লান্ত পরিশ্রমের পে অফ বা পুরস্কারটা কি? চলুন সেটা এবার দেখি। আমরা প্রায়ই সফল মানুষদের লাকি বলি, তাই না? কিন্তু লাক বা ভাগ্য জিনিসটা আসলে কি? এই ফিলসফি অনুযায়ী ভাগ্য হলো যখন আপনার তৈরি করা ক্ষমতা একটা সুযোগের সাথে মিলে যায়। মানে লাক আসলে তৈরি করতে হয়, এটা এমনি এমনি আসে না। এটা হলো প্রস্তুতির ফল। উইনারদের প্লেবুকটা কিন্তু খুব সোজা সাপটা। তারা জেতার জন্য যা করার দরকার তাই করে। তারা রোজ সবার আগে আসে, সবার শেষে যায়। তারা ডমিনেন্ট হতে গর্ববোধ করে, আর তারা হারতে ঘৃণা করে। এটা শুধু মুখে বলে না, তাদের কাজেও সেটা দেখা যায়। তাহলে যারা আপনাকে নিয়ে সমালোচনা করে বা আপনার প্রতিযোগী, তাদের জবাব কিভাবে দেবেন? এই কথাটা আমার খুব পছন্দের।
দয়া দেখিয়ে তাদের মারবেন না, সাফল্য দিয়ে তাদের কষ্ট দিন। মানে আপনার সাফল্যই হবে সবকিছুর সেরা জবাব। আর একদম শেষে এই কথাটা মনে গেঁথে নেওয়া দরকার, গ্রেট বা মহান হওয়ার জন্য অন্য কারো পারমিশনের দরকার নেই। আপনার শুধু একজনের পারমিশন দরকার, সেই লোকটার যাকে আপনি প্রতিদিন আয়নায় দেখেন। গ্রেটনেস হলো একটা পার্সোনাল চয়েস, আর কিছু না। তো এই সব কিছু শোনার পর এখন প্রশ্ন একটাই, এখন কি করণীয় ঠিক এই মুহূর্তে? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।